আকাশবাণী কলকাতা। খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। ক্যাম্পাসের মধ্যে গণধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে সাউথ ক্যালকাটা ল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করেছে শিক্ষা দপ্তর। পাশাপাশি কলেজের ভাইস প্রিন্সিপালকে পরিচালন পর্ষদের বৈঠক ডাকতে বলা হয়েছে। আইন কলেজের ঘটনায় তিনি হতবাক এবং মর্মাহত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কলেজের নিরাপত্তায় কোথায় গাফিলতি ছিল তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে এই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমকে চিঠি দিয়েছেন হাইকোর্টের এক আইনজীবী। একজন আইনের ছাত্রীকে যেভাবে নির্যাতন করা হয়েছে তাতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণের আর্জিও জানানো হয়েছে। কসবা ল কলেজের ঘটনায় বিজেপি 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার নির্দেশে গঠিত এই কমিটির সদস্যরা হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সতপাল সিং, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি, লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং রাজ্যসভার সাংসদ মনন কুমার মিশ্রা। শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শন করে জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দেবে এই কমিটি। বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়ার পরেও রাজ্যে মেয়েদের বিরুদ্ধে নৃশংস অপরাধের যেভাবে পুনরাবৃত্তি ঘটছে তা হৃদয় বিদারক বলে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র মন্তব্য করেছেন। নতুন দিল্লিতে সাংবাদিকদের আজ তিনি বলেন, ভয়াবহ এই ঘটনায় গোটা দেশ শোকাহত। Mamata Banerjee takes all these brutal rape incidences quite lightly. Kalyan Banerjee जो एक जाने माने एमपी है, उनका वक्तव्य देखिए, कहते हैं कि हम इसमें क्या कर सकते हैं, मतलब सरकार कुछ नहीं कर सकती। चीफ मिनिस्टर ममता बनर्जी कुछ नहीं कर सकती है यदि क्लासमेट का रेप करे। दूसरा, यदि कॉलेज के कैंपस के अंदर हो तो सरकार क्या कर सकती है, तो उसमें ममता बनर्जी या टीएमसी की सरकार कुछ नहीं कर सकती। तो आप सोच के देखिए किस प्रकार की ये मानसिकता है। এদিকে দলের তরফে আজ ফের এই ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, শাসক দলেরই ছাত্র পরিষদের সদস্য হওয়ার পরেও নির্যাতিতাকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী। অবিলম্বে কসবা ল কলেজের গভর্নিং বডিকে ভেঙে দেওয়ার দাবি জানান তিনি। সাংবাদিক বৈঠকে বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র জানিয়েছেন, এই ঘটনার প্রতিবাদে আগামীকাল সন্ধ্যায় মশাল মিছিল হবে। অন্যদিকে কলেজে গণধর্ষণ ঘটনায় আজও কলকাতা সহ বিভিন্ন জেলায় প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে। গড়িয়াহাটে বিজেপির প্রতিবাদ মিছিলকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধে। কসবা পর্যন্ত এই কর্মসূচির আওতায় মিছিল শুরুর আগেই পথ আটকায় পুলিশ। দুপক্ষের বাদানুবাদে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। সাংবাদিকদের সুকান্তবাবু বলেন, সমগ্র ঘটনা প্রকাশ্যে আসুক, পুলিশ তা চায় না। শুধুমাত্র মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ছাড়া রাজ্যের আর কোথাও নিরাপত্তা নেই বলেও তার অভিযোগ। এডুকেশনাল ইনস্টিটিউটের উপর অর্থাৎ শিক্ষাঙ্গনে যেভাবে ধর্ষিতা হতে হলো, ভাবুন কি প্যাথেটিক তার কন্ডিশন ছিল। তৃণমূল কংগ্রেসের পশু এরা মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে জিনপিংয়ের চীন এবং কিম জং উনের উত্তর কোরিয়াতে পরিণত করেছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কংগ্রেস আজ কসবা থানার সামনে বিক্ষোভ দেখায়। গণধর্ষণের ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে ওই কলেজের এক নিরাপত্তা রক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পিনাকি বন্দ্যোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে গত রাত থেকে জিজ্ঞাসাবাদের পর আজ গ্রেপ্তার করা হয়। এই নিয়ে ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ রাজ্যে রেলের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। সাঁতরাগাছি স্টেশনে আজ তিনি ভার্চুয়ালি পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া ভায়া মশাগ্রাম রুটে মেমু ট্রেন পরিষেবার উদ্বোধন করেন। দক্ষিণ পূর্ব রেল আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি জনগণের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রাজনীতির ঊর্ধ্বে উঠে সহযোগিতার আহ্বান জানান। মন্ত্রী বলেন, মেট্রো সহ এ রাজ্যের বেশ কিছু রেল প্রকল্প জমি জটে আটকে রয়েছে। কলকাতা মেট্রোর খিদিরপুর স্টেশনের জন্য 800 বর্গমিটার জমির প্রয়োজন। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, 2009 থেকে 2014 পর্যন্ত এই রাজ্যের রেলের উন্নয়নে মোট 4,380 কোটি টাকা বিনিয়োগ করা হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এই অঙ্ক বেড়ে হয়েছে 14,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত তার চিরাচরিত দর্শন ও জ্ঞানের জন্য হাজার হাজার বছর ধরে মর্যাদা পেয়ে এসেছে। নতুন দিল্লিতে আজ আচার্য বিদ্যানন্দজি মহারাজের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, বিশ্বের মধ্যে সবচেয়ে পুরনো সভ্যতার দেশ হিসেবে এবং সাধু সন্তদের দর্শনের জন্য প্রসিদ্ধ হয়ে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ পুরুলিয়া ও হাওড়ার মধ্যে চলাচলকারী বিশেষ মেমু ট্রেনের যাত্রা শুরু সহ একাধিক কর্মসূচি নিয়ে এ রাজ্যে এসেছেন। দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ প্রমুখ। সেখান থেকে তিনি সাঁতরাগাছি স্টেশনে যান। দুর্নিয়ন্ত্রিত ব্যবস্থাপনার মাধ্যমে পুরুলিয়া থেকে তিনি এই ট্রেনের যাত্রার সূচনা করতে চলেছেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজও পরিদর্শন করেছেন তিনি। উল্লেখ্য, মেমু ট্রেনটি আগামী 30শে জুন পুরুলিয়া থেকে মশাগ্রাম হয়ে নিয়মিতভাবে চলাচল করবে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, 8 কোচের ওই ট্রেনটি ওই দিন ভোর 4টায় পুরুলিয়া থেকে যাত্রা শুরু করে সকাল 11:40 হাওড়ায় পৌঁছবে। অন্যদিকে ফিরতি পথে হাওড়া থেকে বিকেল 4:15 ছেড়ে পুরুলিয়া পৌঁছবে রাত 11:55। আজ দুপুর 3টে নাগাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতার জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে লঘু উদ্যোগ ভারতী অন্টারপ্রেনিয়র সামিটে অংশ নেবেন। অনুষ্ঠান শেষে তিনি দিল্লি ফিরে যাবেন। কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে ওই কলেজের এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পিনাকি বন্দ্যোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে গতরাত থেকে জিজ্ঞাসাবাদের পর আজ গ্রেপ্তার করা হয়। তাকে আজ আলিপুর আদালতে তোলা হচ্ছে। এই নিয়ে এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হলো। নির্যাতিতার অভিযোগ, নিরাপত্তারক্ষীর ঘরেই গণধর্ষণের ঘটনা ঘটে। ধৃত ব্যক্তি সেখানে উপস্থিত থাকলেও তাকে কোনো সাহায্য করেনি। পুলিশ ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। আজই নির্যাতিতার ফরেন্সিক পরীক্ষা হতে পারে। মেডিকেল টেস্টের প্রাথমিক রিপোর্টে গণধর্ষণের ইঙ্গিত মিলেছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রাক্তন ছাত্র টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় ও জায়েদ আহমেদকে পুলিশ আগেই গ্রেপ্তার করে। এই ঘটনার প্রতিবাদে একাধিক রাজনৈতিক দল আজ প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। কংগ্রেস ও এসএফআই আজ রাজ্য জুড়ে বিক্ষোভে সামিল হবে বলে জানা গেছে। বামফ্রন্ট সন্ধে 6টায় বিজন সেতুতে জমায়েত করে কসবা থানা পর্যন্ত মিছিল করবে। এদিকে ল কলেজের সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে ছাত্র পরিষদের সদস্যরা। ল কলেজের ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে আইন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানিয়েছেন। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আরজি করের পরে এই ঘটনা শুধুমাত্র বাংলাকেই নয়, সারা দেশকে কলঙ্কিত করেছে। মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতির ফলে অপরাধীরা কোনো শাস্তি পায় না বলে তার অভিযোগ। देखिए, बंगाल में जो सरकार चल रही है, ये बंगाल की सरकार की जो मुख्यमंत्री है ममता बनर्जी, ये अपीचमेंट पॉलिटिक्स, तुष्टीकरण की राजनीति, और उसी के कारण जो अपराधी हैं उनको समय पे सजा नहीं मिलती और अपराधियों में कोई खौफ नहीं रहता। वो कहते हैं क्या फर्क पड़ता है, हम अपराध करेंगे, ममता जी हमें छोड़ देगी या छुड़वा देगी किसी सिस्टम के माध्यम से। इसलिए ऐसी घटनाएं होती है, बंगाल कलंकित होता है। নদিয়ার কালীগঞ্জের মোলান্দি গ্রামে বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমায় তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত গাওয়াল শেখকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার ছেলে বিমল শেখ নামে অপর অভিযুক্তকেও। এদের দুজনকে পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে পুলিশ পাকড়াও করে। এই নিয়ে বোমা ছোড়ার ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল 9। এর আগে গতকাল ওই ঘটনায় নবাব শেখ নামে আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করে। ভুটান সরকার রাজ্য সরকারকে 72 ঘণ্টার বৃষ্টিপাতের পূর্বাভাস ও রিয়েল টাইম আবহাওয়ার তথ্য পাঠানো শুরু করেছে। ডুয়ার্স অঞ্চলে বর্ষাকালে ঘন ঘন বন্যার মোকাবিলায় এই উদ্যোগ বড় ভূমিকা নেবে বলে রাজ্যের সেচ দপ্তর মনে করছে। চলতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে থিম্পুর ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেটিওরোলজি দক্ষিণ ও পশ্চিম ভুটানের দাগানা, সিরাং, সারপাং, সামচে, ফুয়েনশোলিং জেলার জন্য নির্দিষ্ট পূর্বাভাস পাঠানো শুরু করেছে। এই জেলাগুলির আবহাওয়া সরাসরি প্রভাব ফেলে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের নদীগুলিতে। ভিন রাজ্যে কাজে গিয়ে মালদার 3 পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা গেছে, বৈষ্ণবনগর থানার হাজিপাড়ার বাসিন্দা রবিউল ইসলাম, রুবেল শেখ এবং আলিম শেখ কেরালায় নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন। গতরাতে বহুতল ধসে চাপা পড়ে ওই 3 জনের মৃত্যু হয়। আজ তাদের দেহ গ্রামে নিয়ে আসা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল, আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। চলতি বর্ষার মৌসুমে রাজ্যে এখনো পর্যন্ত স্বাভাবিকের থেকে কিছুটা বেশি বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় এখনো পর্যন্ত বৃষ্টি কম থাকলেও দক্ষিণবঙ্গে তা বেশি রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস।
কোচবিহার জেলায় ভারত বাংলাদেশের মধ্যে 2015 সালে ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশ থেকে ভারতে আসা বহু মানুষ ভারতের নাগরিকত্ব পেলেও তাদের বাংলাদেশি বলে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। জেলা দিনহাটা ক্যাম্পের কিছু বাসিন্দা কাজের জন্য বহুদিন ধরে দিল্লিতে বাস করছেন। কিছুদিন আগে বাংলাদেশি সন্দেহে তাদের গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় সংবাদ শেষ হলো।